মহারাজ পরীক্ষিত মহামুনি সুখদেব গোস্বামীর চরণে প্রার্থনা করে বললেন, হে মহামুনি সুখদেব গোস্বামী, আপনি কৃপা করে বলুন, এই কলিযুগে সাধু কে, কাকে সাধু বোঝা যায়? তো মহামুনি সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে 5 প্রকার সাধুর কথা বললেন। 5 প্রকার সাধু কেমন? প্রথমেই বললেন আমার ভক্ত। কেমন ভক্ত? বলছেন তেসাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম দদামি ভক্তি যোগম তাম যেন মম প্রজন্তিতে। যে ভক্ত আহারে বিহারে শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় আমার যুক্ত থাকে এবং আমাকে আদর করে ভালোবাসে, সেই ভক্তের হৃদয়ে আমি এমন প্রেরণ করে দিই যে সে অতি সহজেই আমাকে লাভ করে। এই হচ্ছে আমার ভক্ত। এবং 2 নম্বর স্থানে দিলেন শ্রীমদ্ ভাগবতকে। বললেন নিরন্তর আপনি ভাগবত কথা শ্রবণ করুন এবং বদনে বলুন। এবং 3য় স্থানে দিলেন মহারানী বৃন্দাকে। এই কলিযুগে একমাত্র বৃন্দা মহারানীর পরিচর্যা করলে এবং তাকে বন্দনা করলে, তার প্রদক্ষিণ করলে, তার গড়ায় জল দিলে সমস্ত সাধু সঙ্গ হয়ে যায়। এবং 4র্থ স্থানে দিলেন গঙ্গাকে। গঙ্গা পরম পবিত্র। এজন্য দেখবেন অনেকেই বলেন যে গঙ্গার মতো পবিত্র, সেজন্য আপনি গঙ্গা জল ব্যবহার করুন। এবং 5ম স্থানে দিলেন চন্দনকে। এই 5 প্রকার সাধুর কথা মহামুনি সুখদেব গোস্বামী বললেন এই 5 প্রকার সাধু ভজন করলেই সমস্ত সাধুর ভজনা হয়ে যায়। তো সব থেকে গুরুত্বপূর্ণ দিলেন বৃন্দা মহারানীকে। এজন্য বলছেন ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবাস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যব্রত নমো নমো।